হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ভিডিও করেছিলাম যেটা আপনার হলো ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস কিভাবে অ্যাক্টিভেট করবেন আর ইউজ করবেন। আজকে আমি ওটার ডিটেলস নিয়ে আলোচনা করব যে আপনারা আসলে কি কি ফ্যাসিলিটিস পাবেন যে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে, এবং কি কি আপনি ফ্রি ফ্যাসিলিটিসগুলো পাবেন। যেটা পেইড ফ্যাসিলিটিস সেটা আমি বলবো না, বাট আদার্স যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো আমি আপনাকে আজকে ইনফর্ম করব। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে করতে হবে হলো ডাচ বাংলার ওয়েবসাইটে যেতে পারেন, বা সরাসরি ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং লগইন দিয়ে আপনি লগ ইন করতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে এসে এই যে লগ ইন যেটা এখানে আসলেন, এখানে ভার্চুয়াল কিবোর্ড চাইলে ইউজ করতে পারেন। আমার কাছে অনেক হ্যাসেল মনে হয় তাই আমি ওটা ইউজ করি না, এটা অফ করে দিই। আপনি মোবাইল থেকে বা আপনার ব্রাউজার থেকে লগ ইন করতে পারেন। আমি আমার ইউজার আইডিটা লগ ইন করতেছি এবং পাসওয়ার্ডটাও দিব। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন বা কিভাবে পাবেন সেটা আমার আগের যে ভিডিওটা, যেটা আপনার হচ্ছিল বেসিক ভিডিও ছিল, যে আপনার কিভাবে আপনি ডাচ বাংলা ব্যাংকিং এর ইন্টারনেট সার্ভিস ইউজ করবেন এটার ব্যাপারে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর চাইলে উপরে যে এই যে নতুন যে ট্যাবটা এসেছে ওইখান থেকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। লগ ইন করার সময় প্রত্যেকটা লগ ইন এর পরেই একটা নতুন করে পপ আপ উইন্ডো আসবে। এখানে এই যে আবার টোটাল ডিটেলস, ব্যাংকের ডিটেলস সহ এসেছে। সো এখানের মধ্যে হলো আমি ডিটেলসগুলো ম্যাক্সিমামটাই ব্লার করে রাখবো, বাট আপনাকে জাস্ট আমি কোন কাজটা দিয়ে কোনটা করতে পারবেন সেটা বুঝাই দিব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট হলো এই যে পোর্শনটা আছে, এখানে হলো আপনার টোটাল অ্যামাউন্টটা দেখাবে। আপনার যদি কোনো ডিপোজিট থাকে আপনার এখানে ডিপোজিটটা দেখাবে, এবং আপনার ব্যালেন্সটা দেখাবে, কত টাকা ব্যালেন্স আছে ওইটা দেখাবে। আপনার হলো আপনার মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে নিচের এই ব্যালেন্সের এখানে যে ঘরটা আছে সেখানে আপনি দেখতে পারবেন। তারপরে হলো আপনার এই যে মিনি স্টেটমেন্ট, এখানে আপনি 1 2 3 4 5 ট্রানজেকশন দেখতে পারবেন। লাস্ট 5টা ট্রানজেকশন এখানে আপনাকে শো করবে, আপনি সেটা দেখতে পারবেন। এবং এখানে হলো অ্যাকাউন্ট ডিপোজিট, টার্ম ডিপোজিট যেটা বলে, এখানে আপনি টার্ম ডিপোজিট দেখতে পারবেন। আরেকটা কথা বলে নিই, তো অনেক সময় আমরা যখন টার্ম ডিপোজিট খুলি ব্যাংক থেকে, তখন দেখা গেছে যে আপনাকে ছবি দিতে হচ্ছে, আইডি কার্ডের ফটোকপি দিতে হচ্ছে, এবং আপনার নমিনির ফটোকপি, অনেক হ্যাসেল আছে। কিন্তু আপনি যদি এখান থেকে লগ ইন করে টার্ম ডিপোজিট খুলেন, আপনি 1 সেকেন্ডের মধ্যে টার্ম ডিপোজিট খুলতে পারবেন। আপনি 1,000 টাকা থেকে শুরু করে আপনি যত টাকা মন চায় আপনি টার্ম ডিপোজিট খুলতে পারবেন। 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 12 মাসের জন্য, আপনার যতদিন ইচ্ছে হয় এখান থেকে খুলতে পারবেন। কিভাবে খুলবেন সেটা আমি পরবর্তীতে মানে কিছুক্ষণ পরে দেখা দিচ্ছি। এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফারটা হলো উইদিন ব্যাংক। যদি আপনি ডাচ বাংলা টু ডাচ বাংলা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন তাহলে আপনার চার্জ লাগবে না। যদি আদার্স কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে আপনার চার্জ লাগবে। আপনি যদি আপনার যে যেমন হলো আপনি যে ব্রাঞ্চে টাকা মানে রাখতেছেন, বা যে ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে যে কোনো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন, পুরো ফুললি ফ্রি। এটা নিয়ে আসলে এত হ্যাসেল নাই। সো এখানে আসুন, দেখুন এই যে এখানে ট্রানজেকশন, আপনি যদি এখানে ট্রানজেকশনে ক্লিক করেন, এখানে জাস্ট হলো টার্ম ডিপোজিটের 2টা ট্রানজেকশন করা হয়েছে আমার এখান থেকে। যে ট্রানজেকশনগুলো এখানে শো করতেছে যে হ্যাঁ আপনার 2টা ট্রানজেকশন করা হয়েছে, এটা সাকসেসফুলি 100%। ভিউ আপনি চাইলে টেমপ্লেট দেখতে পারেন, ভিউ ট্রানজেকশন দেখতে পারেন, একসেপ্ট স্ট্যাটাস একসেপ্ট। যদি অনেক সময় আপনি অনেক জায়গায় ট্রান্সফার করতে চান, তখন যদি সেটা না যায় তখন এটা ডিনাই দেখাবে। কবে করেছিলাম, কি করেছিলাম, এটা টোটালটা এখানে ডিটেলসটা পাবেন। দেন হলো আপনি অনলাইন পেমেন্ট, এখানে দেখুন ভিউ সেন্ডিং ইনস্ট্রাকশন। আপনি যদি সরি স্টার্টিং ইনস্ট্রাকশন, এখান থেকে আপনি চাইলে আপনার যে অনলাইন পেমেন্ট যদি কোনো করে থাকেন সেটা আপনি এখান থেকে পাবেন। আপনার কোনো পেমেন্ট করা নাই, সো এখান থেকে আপনি কোনো পেমেন্ট পাবেন না। যেটা আমার ক্ষেত্রে আমি যদি করি, আপনি চাইলে সেন্ডিং আপনার হলো টোটাল ইনফরমেশনটা নিতে পারবেন, যে ইনস্ট্রাকশন, তারপরে হলো স্টার্টিং আপনার হলো ইন্স্যুরেন্স ক্যান্সেল, এটা সেটা এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। বাট এটা তো অত কার্যকর না, প্রয়োজন হয় না।
অ্যাকাউন্টে আপনার মেইনলি আসলে ইন্টারনেট ব্যাংকিং এর অ্যাকাউন্টটাই হলো মেইন ইনফো, মানে আপনার জন্য সুবিধা। সো এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা সিলেক্ট করে সাবমিট করলে আপনি এখানে ডিটেলস পাবেন, যেমন নেম পাবেন, অ্যাকাউন্ট নেম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার পাবেন, আপনার মানে অ্যাকাউন্ট রিলেশনশিপ, আপনি যদি কি বলে জয়েন্ট অ্যাকাউন্ট করেন তখন দেখাবে জয়েন্ট অ্যাকাউন্ট, অথবা সিঙ্গেল করলে সিঙ্গেল, এবং ব্রাঞ্চের নামটা দেখাবে, অ্যাকাউন্ট কারেন্সি, আপনি কোন কারেন্সিতে, মানে আপনি কোন কারেন্সিতে এটা ইউজ করছেন সেটা দেখাবে, মানে বিডিটি হলে বিডিটি, বিডিটি মানে আমাদের বাংলাদেশি টাকা, এটা দেখাবে। দেন ওপেনিং ডেট, আমি কত তারিখে অ্যাকাউন্টটা ওপেন করেছি সেই ইনফরমেশনটা এখানে পাবো। তারপরে অ্যাকাউন্ট টাইপ, আমি কোন অ্যাকাউন্ট করেছি, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট নাকি অন্য কোনো অ্যাকাউন্ট। অনেক সময় দেখা যায় যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করেন তাদের এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট লেখা থাকে না, থাকবে এক্সেল অ্যাকাউন্ট। তারপরে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে দেখুন ইনেবল, আপনি যদি অ্যাকাউন্ট অনেক সময় বন্ধ হয়ে যায়, 1 বছর যদি লেনদেন না করেন তখন বন্ধ হয়ে যাবে। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকেই হয়তোবা এটা নিয়ে অনেক কনফিউজড, যে আমি যদি 1 বছর বা 2 বছর ধরে আমি লেনদেন করছি না, আমার অ্যাকাউন্টটাকে আমি ইউজ করতে পারবো নাকি আমাকে অনেক চার্জ দিতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে কোনো চার্জ দিতে হবে না, আপনি যে মিনিমাম একটা ডিপোজিট যদি করে দেন আপনার অ্যাকাউন্টটা আবার সচল হয়ে যাবে। সো এটা নিয়ে আসলে অত অত হ্যাসেলের কিছু নাই। তারপরে জেনারেল অ্যাকাউন্ট, এখানে চেকবুক ফ্যাসিলিটিস আমার আছে কিনা সেটা দেখাচ্ছে, কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে, তারপরে এখানে আরও ডিটেলস কিছু পাবেন, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দ্বিতীয়ত অ্যাকাউন্ট থেকে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসে ক্লিক করলেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিসে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে সাবমিট ক্লিক করলেন। আমার এখানে অ্যাকাউন্টের টোটাল ডিটেলসটা, আমার কত টাকা লেনদেন হয়েছে, কত তারিখে ডেবিট হয়েছে, কতটুকু ক্রেডিট হয়েছে, এটা আমি দেখতে পাবো। এখান থেকে আপনি যে ফরম্যাট ক্লিক করলেন, ফরম্যাট থেকে আপনি পিডিএফ ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এক কথায় স্টেটমেন্ট আপনি ইউজুয়ালি এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। স্টেটমেন্ট ডাউনলোড করা খুবই ইজি, এখান থেকে আপনি এটা করতে পারেন। দ্বিতীয়ত এখানে আরও কিছু পয়েন্ট আছে, যেমন আপনি যদি স্পেসিফিক, এখানে দেখুন প্রিভিয়াস ডে আপনি বা লাস্ট ট্রানজেকশন দেখতে চান, যদি আজকের ট্রানজেকশন দেখতে চান, গতকালকের ট্রানজেকশন দেখতে চান, আপনি লাস্টের যে কোনো একটা ডেট সিলেক্ট করে ওটা ট্রানজেকশন দেখতে চান, আপনার মানে আপনি প্রিভিয়াস মান্থের দেখতে চান, 6 মাস আগের দেখতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে সাবমিট ক্লিক করলে আপনাকে টোটাল ডিটেলসটা তারা দেখাবে। এখান থেকে আপনি ডেটও সিলেক্ট করতে পারবেন, এখানে আপনার টোটাল জিনিসটা আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এবং ওপেনিং ব্যালেন্স কত, মানে আপনার এই মাসের ওপেনিং ব্যালেন্স কত ছিল সেটা দেখাবে, এবং ক্লোজিং ব্যালেন্স মানে আজকে পর্যন্ত আপনার ব্যালেন্সে কত আছে সেটা দেখাবে। সো এটা আসলে অনেক হেল্পফুল, আপনার অনেক সময় কাজে লাগবে। এখানে দেখুন সেকেন্ড পেজে আপনি যেতে পারবেন। সো এখানে এভাবে আপনি চাইলে আপনার স্টেটমেন্টটা দেখতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। মূলত এটাই অনেক ইম্পর্টেন্ট। দেখা গেছে যে আমরা অনেক সময় ব্যালেন্স কেউ পাঠালো, সেটা আসছে কিনা, মেসেজ অনেক সময় আসে না, তখন আপনি এটা থেকে দেখে নিতে পারবেন যে কত তারিখে কত টাকা কোন জায়গা থেকে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, দেন আপনার অ্যাকাউন্ট থেকে দেখুন, এখানে এই যে এই স্টেটমেন্টটা আসলে এখান থেকে কাজ করে না, এটা আপনি ওইখান থেকে নিতে হবে। তারপর ওভারভিউ, দেখুন এই যে অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে অ্যাকাউন্ট ওভারভিউ ক্লিক করলে এখানে দেখুন জাস্ট এই যে টার্ম ডিপোজিটটা আমাকে দেখাচ্ছে, আমার সেভিংস অ্যাকাউন্টে জেনারেলে কত টাকা আছে, এবং আমার টার্ম ডিপোজিট 3 মাসের জন্য যে টাকাটা আমি টার্ম ডিপোজিট করে রেখেছি সেটা, এবং চাইলে এখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট করতে পারবো। দেন এখান থেকে দেখুন অ্যাকাউন্ট সামারি ক্লিক করতে পারবো। অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করে দেখুন আমার এখানে টোটাল বিডিটি কত টাকা আছে, তারপরে লোন যদি থাকে আপনার লোনটা শো করবে, আপনার ইয়া আপনার টার্ম ডিপোজিটের অ্যামাউন্টও শো করবে। এখানে আপনার নর্মাল কোন ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্ট আছে এবং টার্ম ডিপোজিট কয়টা আছে, আপনি চাইলে অনেকগুলো টার্ম ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, এই এখান থেকে এই ডিটেলসটা পাবেন। দেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট নর্মালি আপনি পাবেন না এখান থেকে, স্টেটমেন্ট ওই যে ওইভাবে পাবেন, বাট এইভাবে পাবেন না। এখানে জাস্ট আপনি এনে ক্লিক করলেন, আপনার জাস্ট ডিটেলসটা দেখাবে, দেখেন নো স্টেটমেন্ট অ্যাভেলেবেল। আপনি 6 মাস পর পর একটা স্টেটমেন্ট পাবেন, এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, এখান থেকে হবে না। যাই হোক,
তো এটা হচ্ছিল গেল এই পোর্শনটা। আপনি এরপরে দেখতে পারেন হচ্ছিল মাই ডিপোজিট। এখানেই হচ্ছিল মেন আপনার কিছু কাজ, যেটা আপনি চাইলে আপনি সেভিংস এর অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি চাইলে টার্ম ডিপোজিট করে রাখতে পারেন। দেখেন আপনি মনে করেন যে আপনার ধরুন 50,000 টাকা আছে, যেটার ইন্টারেস্ট রেট আপনি অত পাবেন না। যে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কিন্তু খুবই কম, রাজবাংলার ক্ষেত্রে বিশেষ করে। ওরা সম্ভবত আপনার হচ্ছিল 10 লাখের নিচে যদি ব্যালেন্স থাকে তাহলে সম্ভবত 1% দেয়, মানে একেবারেই নগণ্য। সো আপনি চাইলে টার্ম ডিপোজিট করে নিতে পারেন। টার্ম ডিপোজিট করলে দেখা যাবে যে আপনার পার্সেন্টেজটা বাড়ে, 4%, 3% এরকম হয়। ধরুন আপনি এখান থেকে কিন্তু এই যে ওপেনিং আছে, টার্ম ডিপোজিট ডিটেলস আছে আপনার এখানে, এগুলো আসলে ওই সেম জিনিসটাই আমি টার্ম ডিপোজিটে যা দেখিয়েছিলাম সেগুলোই, বাট আপনাকে ওপেন টার্ম ডিপোজিটটা আমি দেখাই। ওপেন টার্ম ডিপোজিটে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যে অ্যাকাউন্টটা থেকে আপনি টাকা ডিপোজিট করতে চান, এবং এখানে সাথে সাথে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে যে আপনার কত টাকা ব্যালেন্স আছে অ্যাভেলেবেল। তারপরে হচ্ছিল চুজ প্রোডাক্ট, আপনি কত টাকা দেখেন। মিনিমাম ব্যালেন্স থেকে হচ্ছিল, মিনিমাম ব্যালেন্স হচ্ছিল আপনি সরি 3 মাসের জন্য, যেটা 1,000 টাকা মিনিমাম ব্যালেন্স। আপনি যে 12 মাসের জন্য করবেন না 6 মাসের জন্য করবেন। আপনি যদি 3 মাসের জন্য করেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, লেখা আছে যেখানে, বা 12 মাসের জন্য করলে 12 মাসের জন্য, আপনি 6 মাসের জন্য করলে 6 মাসের জন্য। আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা আপনি 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন না, যেটা আপনি টার্ম ডিপোজিট করবেন। সেটার বিপরীতে আপনাকে কিছু ইন্টারেস্ট দেওয়া হবে। এখানে ধরেন হচ্ছে আমরা 3 মাসের জন্য সিলেক্ট করলাম। এখানে দেখুন সাথেই একটা লেখা চলে আসছে যে ইন্টারেস্ট রেট, আপনার এই 3 মাসের জন্য যদি আপনি টাকা জমা দেন কত টাকা ইন্টারেস্ট পাবেন। এখানে এই যে দেখুন প্রোডাক্টে চলে আসছে, যদি আপনার 10 লাখ টাকার নিচে হয় তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন সম্ভবত 4 টাকার কিছু নিচে, এই ভ্যাট ট্যাক্স কেটে। আপনি যদি 10 লাখ টাকার উপরে হয় তাহলে পাবেন 4.5 টাকা, এবং 10 লাখ টাকার না 10 মিলিয়ন থেকে এর উপরে যদি হয় তাহলে আপনি 5% করে পাবেন। এখানে চাইলে আপনি মাস চেঞ্জ করেও দেখতে পারেন যে আসলে কোনো চেঞ্জ আসে কিনা, এই আর কি। এখানে মাস চেঞ্জ করলে কিন্তু ইয়াটা বাড়বে। আচ্ছা, এবার হচ্ছিল আপনি ডিপোজিট কত টাকা করতে চান। ধরুন আমরা 4,000 4,000 টাকা ডিপোজিট করলাম। এখানে হচ্ছিল দেখুন আমাকে দেখাবে যে কত তারিখে এই টাকাটা ব্যাক আমার অ্যাকাউন্টে চলে আসবে, এটা অটোমেটিক। এবার আসুন এখানে ইন্টারেস্ট সিস্টেম আসে। এই ফার্স্টে যদি আমি সিলেক্ট করি ক্লোজ যেটাতে, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, আপনার যখন মেয়াদটা শেষ হয়ে যাবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আরেকটা আছে হলো দ্বিতীয়টা যে অপশনটা, সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হলো আপনার রেভিনিউ পিরিয়ডটা যখন আপনার শেষ হয়ে যাবে শুধু ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ওইটা কিন্তু টাকা ঘুরতেই থাকবে, মানে আপনার চলতে থাকবে। আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন, বাট এটা ওই নিয়মে চলতে থাকবে। আরেকটা হলো দেখুন এই যে এখানে আপনার হলো ফিজিক্যালি আপনি যদি এটা মানে সেট করেন তখন দেখা যাবে যে আপনার ইন্টারেস্ট ঢুকতেছে আপনার, বা আপনার ইন্টারেস্ট রয়ে গেছে, আপনার এই ব্যালেন্সটা অটোমেটিক চলে আসতেছে। তো এটা আসলে নিচেরটা আমি খুব সময় ভালো করে জানি না, সো বলতে পারবো না, বাট আমি নর্মালি ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান ইউজ করলেই আমার মনে হয় বেটার হয়। এটা সিলেক্ট করে দেন সাবমিট দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ টাকাটা কেটে নিয়ে ডিপোজিট হয়ে যাবে, এবং আপনাকে এখানে শো করবে যে আপনার এই টার্ম ডিপোজিট আছে কিনা। সেটা দেখবেন কিভাবে, এখান থেকে ডিপোজিট থেকে আপনার হলো টার্ম ডিপোজিট অ্যাক্টিভিটিসে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সাবমিট দিবেন। আপনার এখানে ডিটেলস চলে আসবে যে আপনি কত মার্চে কত টাকা ইয়া করছেন। আপনি এখান থেকে আবার আরও চাইলে ডিটেলস আপনি এখান থেকে এক্সেল বা পিডিএফ বা অন্য কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, এটা আসলে অনেক একটা হেল্পফুল অপশন, আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। এটা আমার মনে হয়েছে যে এটা আসলে অনেকে যারা ডাচ বাংলা ইউজ করে তাদের জন্য এটা খুবই একটা উপকারী একটা ব্যাপার। দেন হলো লোন। আপনার যদি লোন থাকে লোনের ডিটেলস এখানে জানতে পারবেন, স্টেটমেন্ট জানতে পারবেন, এবং লোন অ্যাক্টিভিটিস জানতে পারবেন, লোন ইন্টারেস্ট রেটও জানতে পারবেন যে কত রেটে আপনি টাকাটা পেমেন্ট করতেছেন বা করবেন। ঠিক আছে। দেন হলো মাই পেমেন্ট। আপনি চাইলে এখানে ওই বিভিন্ন মানে উইদিন ব্যাংক, যে ব্যাংকের মধ্যে আপনার ওন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, ইন্টারনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, আবার
আপনার বেনিফিশিয়াল ম্যানেজমেন্টে করতে পারবেন, বা লিমিটেড হ্যান ত্যান এগুলো থেকে আপনি দেখতে পারেন। এখান থেকে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন যে সাবমিট, এখানে আপনার লিমিটেশনটা দেখাবে। দেখুন এখানে লিমিটেশনটা হচ্ছে হলো আপনি 1 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন লিমিটটা, এবং নাম্বার অফ ট্রান্সফার আপনি 5টা ট্রান্সফার করতে পারবেন একদিনে। আপনি হচ্ছে হলো ডেইলি লিমিট হচ্ছে হলো 5 লাখ টাকা। আপনি 5 লাখ টাকা পর্যন্ত আপনি যে কোনো ব্যাংকে, সরি, উইদিন ব্যাংকে আপনি চাই ট্রান্সফার করতে পারবেন। মানে আপনি লিমিটেশনটা জানলেন যে অ্যাকচুয়ালি আপনি কত টাকা ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে হলো পেমেন্ট, এখানে ওই যে বিল রেজিস্ট্রেশন করে আপনি বিল পেমেন্ট করতে পারবেন, আপনার ওই যে ডিপিডিসি বা বিভিন্ন বিল যে থাকে। এখান থেকে আপনার হচ্ছে হলো রেট ইন্টারেস্ট, মানে আপনার হচ্ছে হলো ওই যে তারা তাদের বাই এবং সেলিং এর যে এক্সচেঞ্জ রেট, আপনি কত ডলারে কত টাকা পাবেন, এটা টোটাল জিনিসটা এখানে দেওয়া আছে। ইউরোর ক্যালকুলেশন দেওয়া আছে, প্রত্যেকটার ক্যালকুলেশন দেওয়া আছে, তারা কত টাকা করে নিচ্ছে আর কত টাকা করে দিচ্ছে। এখান থেকে হচ্ছে হলো চেকের ব্যাপারে, স্টপ চেক অ্যান্ড, আপনি চাইলে চেক স্টপ করে রাখতে পারবেন, মানে আপনার চেক, যে কোনো একটা চেক যদি হারিয়ে যায় বা কোনোভাবে কিছু হয়, সাথে সাথে আপনি এখান থেকে স্টপ করে দিতে পারবেন। বাট এটার জন্য কিন্তু একটা চার্জ করে, আমি যতটুকু জানি, আমি ফুললি কনফার্ম না, কখনো বন্ধ করিনি তাই বলতে পারবো না, বাট তারপরে আমি জানি যে চার্জ কাটে সম্ভবত, নট শিওর। আর থার্ড যে অপশন আছে 2FA চার্জ পিন রিকোয়েস্ট, এটা হচ্ছে হলো আপনার ব্যাংকের সিকিউরিটির জন্য। এটা দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড থাকবে, আপনার মোবাইলে আসবে এবং অনেক কিছু মেনটেন করে আপনার হচ্ছে হলো এটা ট্রানজেকশন, সিকিউরিটি ট্রানজেকশন যেটাকে বলে, সেটা করতে পারবেন। বাট এটার ক্ষেত্রে হচ্ছে হলো কি, একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এটার জন্য আপনাকে বাৎসরিক 200 টাকা চার্জ দিতে হবে, সাথে ভ্যাট এবং এক্সট্রা যদি কোনো চার্জ থাকে, আপনার সার চার্জ, হ্যান্ড চার্জ, ত্যান চার্জ, আমাদের গভর্নমেন্টের চার্জের তো শেষ নেই, যে কোনো চার্জ থাকতে পারে, সেটার ক্ষেত্রে আপনার এই ব্যালেন্সটা কাটবে। সো এটা আমার মনে হয় না একটা সাধারণ ইউজারের প্রয়োজন আছে। যদি অ্যাডভান্স লেভেলের কোনো কেউ হয় তাহলে হয়তো বা তার দরকার হতে পারে, বাট আমাদের সাধারণ ইউজারের আমার মনে হয় না এত টাকা পেমেন্ট করার কোনো মানে আছে। যাই হোক, তো এটা হচ্ছিল সিস্টেম। তার মধ্যে হচ্ছিল কিছু কথা বলে নিই। আপনার হচ্ছিল ডাচ বাংলার যদি আপনার ডেবিট কার্ড থাকে, তাহলে আপনি কত টাকা উঠাতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি যদি ডাচ বাংলার ডেবিট কার্ড লিমিটটা চেক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি চাইলে 50,000 টাকা পর্যন্ত উঠাতে পারবেন, ডেবিট কার্ড বা এটিএম কার্ড। সো এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে হলো আপনি দেখা গেছে যে অনেকেই এই ব্যাংক অ্যাকাউন্ট করে ওনারা চার্জ সম্বন্ধে আইডিয়া নেই। তো চার্জের ক্ষেত্রে হচ্ছে হলো আপনি ডাচ বাংলায় করেন আর হচ্ছে হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে করেন, যেখানেই করেন ওপেনিং ব্যালেন্সে একটু প্রবলেম থাকে। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সম্ভবত হচ্ছে হলো 1 লক্ষ টাকা নিচে অ্যাকাউন্ট করা যায় না, বাট একটা সুপার সেভিংস অফ অ্যাকাউন্ট আছে, ওইটাতে মনে হয় 50,000 টাকা ডিপোজিট করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। বাট একটা কথা হচ্ছিল, মেনটেনেন্স চার্জ কিন্তু সেম, বাংলাদেশের যে কোনো ব্যাংকের মেনটেনেন্স চার্জ সেম, এটা একটা ব্যাপার আছে। তো যেহেতু মেনটেনেন্স চার্জ সেম, তার মানে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ইউজ করেন, মেনটেনেন্স চার্জ সেম, কিন্তু এখানে পার্থক্য আছে। কেন আসলে আমাদের চার্জ বাড়ে কমে? তো চার্জ বেশি এবং কমের পিছনে কারণ হচ্ছে হলো আপনার লেনদেন সীমা। আপনার হচ্ছে হলো যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কোনোভাবে কোনোভাবে 1 লক্ষ টাকার উপরে 1 সেকেন্ডের জন্য ওঠে, তাহলে কিন্তু আপনাকে গভর্নমেন্ট 500 টাকা কেটে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে, যত যাই হোক। যে কোনো অ্যাকাউন্টে যদি আপনি 1 লক্ষ টাকার উপরে ওঠে তাহলে 500 টাকা কাটবে। 1 লক্ষ থেকে 10 লাখ পর্যন্ত, 10 লাখ টাকার উপরে উঠলে তখন 1500 টাকার মতো কাটে। তো এই সিস্টেমটা মেনটেন করে, ঠিক আছে, এটা কিন্তু গভর্নমেন্ট কাটে। দেন দ্বিতীয়ত হচ্ছে হলো কোনো ব্যাংকে, মানে কোনো ব্যাংক অ্যাকাউন্টেই আপনার হচ্ছে হলো ইয়ারলি হচ্ছে হলো হাফ এন ইয়ারলি হচ্ছে হলো আপনার যে ইয়াটা কি বলে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 300 টাকা প্লাস ভ্যাট কাটে। আর আপনার হচ্ছে হলো এর বেশি চার্জ কাটতে পারে না। যদি আপনার 5,000 টাকার নিচে ব্যালেন্স সবসময় থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ করা হয় না। এখন কথা হচ্ছে, তারপরে ধরেন আমরা 2,000 টাকা আছে, তারপরে তো আমার টাকা কমতেছে, কেন কমতেছে? এটার রিজন হচ্ছে হলো আপনার এটিএম কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, আপনি যে কার্ডটা ইউজ করেন সেটার কারণে।
আপনার কার্ডের চার্জটার কারণে আপনার মানে বেশি হয়। তো আপনি যদি কার্ড না ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার অনেক চার্জ কম আসতেছে। বাট আমার মতে হচ্ছিল কার্ড আসলে ইম্পর্টেন্ট ছাড়া আসলে ইউজ করা লাগে না। তারপরে যদি কারো দরকার হয় সে ইউজ করবে, বাট কার্ডের জন্যই চার্জটা ভ্যারি করে। অথবা ডাচ বাংলা চালাচ্ছেন সেখানে 400 টাকা, অথবা কেউ ইউসিবিতে চালাচ্ছে তার জন্য 400 টাকা, আবার কেউ ইউসিবির ওমেন্স অ্যাকাউন্ট ইউজ করতেছে তার জন্য 200 টাকা। তো আবার কেউ ওই আপনার হচ্ছে হলো স্ট্যান্ডার্ড চার্টারটা ইউজ করতেছে তার জন্য 1500 টাকা। সো ওই কার্ডটা ইউজ করার জন্যই আপনার হচ্ছে হলো বেশি চার্জ। তো আমাদের ডাচ বাংলা ব্যাংকিং এর কার্ডের থেকে উইথড্র করাটা অনেক মানে লিমিটটা অনেক কম, কিন্তু অন্যান্য ব্যাংকে দেখা গেছে যে উইথড্র অনেক সময় 4 লাখ 5 লাখ পর্যন্ত উইথড্র করা যায়। সো আজকে এই পর্যন্তই, আর কি বলবো। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন অথবা মেইল করতে পারেন। আর চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেল। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনারা যদি কোনো নতুন কোনো কোনো কিছু নিয়ে জানতে চান আমাকে বলেন, আমি ট্রাই করব যে নতুন কোনো ভিডিও আপলোড করতে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।